उड़ी जौड़े तेरे हवा जौड़ सोनार मदीना उड़ी जौड़े बांगलार हवा जौड़ सोनार मदीना সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আপনা আপন কররে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার মাটির তুই যে বড় ভাগ্যবান তোরি মাঝে শুয়ে আছেন প্রাণের নবী দো জাহান আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে কত সুন্দর মদিনা আহা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা দিদি বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাইরে নামাজে রোজা সাইরো না আহমা বাবাকে বইরো না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামরে বানাইলা সফিউল্লাহ তুমি কামরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামরে বানাইলা কালিমুল্লাহ তুমি কামরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দুর্গাপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং
পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আপনারা সবাই একদম ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে একদম কাছাকাছি হয়ে মৌমাছি যেইভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে বসুন। কারণ যখন ধীরে ধীরে আলোচনার গভীরের দিকে ঢুকবো, আল্লাহ রাসূলের প্রেমিকেরা কিন্তু জান্নাতের বাগানের দিকে ধাবিত হবে। তখন যেন আপনাকে নড়ে চড়ে বসতে না হয়, অথবা আপনাকে টপকে যেন আরেকজন আপনার সামনে এসে বসতে না পারে। আসলে বসারও কিন্তু আদব আছে। কি আছে? বসারও আদব আছে, সেগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে কথা বলবেন না। কি আপনারা দয়া করে কথা বলবেন না? এটা মসজিদ, মসজিদে দুনিয়ার কথা বলা হারাম। মসজিদে দুনিয়ার কথা বলা কি? এখানে আপনারা সবাই এসেছেন আল্লাহ রাসূলকে চিনার জন্য, সত্যকে সত্য হিসাবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য। তো এই জন্য, আর বিশেষ করে আমাদের জন্য এই মাসটা একটা রহমত বরকতের মাস। কিসের মাস? এই যে শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদ, এই শাবানের চাঁদটা কিন্তু উম্মতের জন্য কি এত নিয়ামতের, যেটা আল্লাহ রাসূলের প্রেমিক না হলে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব নয়। এই যে এই পরিস্থিতি, এই মুহূর্তটা যে এরকম, এখানে মানুষ আছে না আছে সেটা যেন বুঝতে কেউ না পারে, সেইভাবে আপনারা অত্যন্ত আদবের সাথে আপনারা সাইলেন্ট মোডে বসবেন। রাজি আছেন সবাই? কারণ আপনারা যদি চুপচাপ ধৈর্য ধরে আদবের সাথে না বসেন, তাহলে কিন্তু একদিকে ফ্যানের আওয়াজ, আরেকদিকে আমার আওয়াজ, আরেকদিকে আপনাদের আওয়াজ, কোনটা নেবেন আপনারা? আমারটা না? আমারটা নিতে হলে সবাইকে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। আমি আপনাদের এখানে আরেকটা প্রোগ্রাম করে গেছি, কোন দিকে জানি না, তবে এইদিকে করে গেছি একটা দুর্গাপুরে, ঠিক না? কোথায় করে গেছি? আপনারা কে কে ছিলেন ওখানে? ওই মাহফিলে কে কে ছিলেন? ওই মাহফিলে ওই যে আসছিলাম, যে আমার আলোচনা যারা শুনেছেন, আপনারা মুষ্টিময় কিছু লোক, আর সবাই আপনারা এই দিকের লোক, তাই না? আমার কিন্তু আলোচনায় ঢোকার আগে আমার প্রথম দিকে কিন্তু আমার একটা কন্ডিশন আমার প্রত্যেকটা শ্রোতার প্রতি আমার থাকে, সেটা হলো, প্রথমটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনারা যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার যদি ধৈর্য ধরতে না পারেন, আদবের সাথে কথা শুনতে না পারেন, আমি আপনাকে বলবো আপনি আপনার বাড়ি গিয়ে আরামসে খাটে বেশি করে খেয়ে পেট পিঠটা বিছানায় লাগিয়ে একদম আরামসে ঘুম দেন, এটা আপনার বডির জন্য অনেকটা পারফেক্ট, ঠিক না? এখনকার মানুষ কোন রোগে ভুগছে বেশি জানেন? জানেন না? এই চামড়ায় যখন বিমার হয়, কোথায়? এই চামড়ায় মাথা থেকে পা পর্যন্ত এই বডিটাতে যখন অসুখ হয়, কোন টক্সিন ঢোকে, এই টক্সিনটাকে কি করার জন্য, এটাকে নির্মূল করার জন্য আপনি যখন পৃথিবীর ডাক্তারের কাছে যাবেন, দুনিয়ার ডাক্তারের কাছে যাবেন, তখন কিন্তু ডাক্তার সাহেব কি করবে? আপনাকে ঔষধ দিবে, আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু
ভিতরে কিন্তু এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওখানে যদি রোগ হয় এই রোগের ঔষধ কিন্তু পৃথিবীর কেউ দিতে পারবে না, ঠিক না বলে? দিতে পারবে? তো ওই রোগটা কিন্তু বেশি জঘন্য রোগ, যেটা ভিতরেরটা। বাহিরেরটা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আপনাদের ডাক্তারদের শরণাপন্ন হলে কিন্তু আমরা অটোমেটিক্যালি কি পাবো? এখান থেকে মুক্তি পাবো, ঠিক না? কিন্তু ভিতরেরটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু বড় সমস্যা। আমাদেরকে ভিতরটাকে অ্যাক্টিভ রাখতে হবে। কি রাখতে হবে? মানুষ কি আসল? আমার চাচাই খালি হাসে। চাচা ব্যাপার কি? হাসলে শুধু চলবে না, কথা বলতে হবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, তিন রাস্তার মোড়ে, পার্কে গিয়ে, বাগানে গিয়ে বসে বসে আমাদেরকে আপনাকে বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য জবানটা দিছে না। জবানটা দিছে কি জন্য জানে? জবানটা দিয়েছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির কিন্তু এই ভিতর থেকে, কাল থেকেও করা যায়, জবান থেকেও করা যায়। তবে আল্লাহ রাসূল বলেছেন কাল এবং জবান এই দুইটা মিলে যে জিকিরটা করা হয় এর চেয়ে উত্তম কোন আর জিকিরই হতে পারে না। সবচেয়ে উত্তম জিকির হলো দুইটা মিলে যেটা হয়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আলাদা আলাদা উপাদান রেখেছেন, যন্ত্র রেখেছেন। মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সেই যন্ত্রটা হলো আল্লাহর জিকির। আর জোরে, কার জিকির? আল্লাহর জিকির। এই যে জায়গাটা, এই জায়গাটার মতো এর চেয়ে উত্তম আল্লাহর জিকির করার স্থান আর হতেই পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। কি করে? বেশি বেশি, অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করো। কি করো? আল্লাহকে স্মরণ করো। সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। এখনকার মানুষ কি বেশি বেশি আল্লাহর জিকির করে না বেশি বেশি দুনিয়ার ফিকির করে? দেন কি চালাক না বোকা? চালাক না বোকা? বোকা। এটা বোকা। বলে কেন বোকা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছুই না। এখন যারা দুনিয়ার প্রেমে অধিক বেশি নিমজ্জিত তারা কিন্তু ধোঁকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? কিন্তু কিছু লোক আবার দুনিয়ার সময়ে দুনিয়ার কাজ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, সে কিন্তু কোনো জায়গায় ধোঁকা খাবে না, ঠিক কিনা বলেন? এখন আমরা অধিক বেশি আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর জিকির করতে বলেছেন। এই জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? লবণ না দিলে খাইতে পারবেন নি খাবার? কেন? টেস্ট হয় না, স্বাদ লাগে না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলেও আপনার কাছে কোনোদিন গোলামি, আল্লাহর ইবাদত মজা লাগবে না। এই লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, এই লবণ ছাড়া সুবহানাল্লাহ দিয়ে কোনো লাভ হইতো না, কোনো লাভ হবে না। প্রেম নিয়ে করতে হবে। এখনকার বর্তমান বাংলাদেশের যে আমল, মানুষের যে আমলের যে নমুনা, ইবাদতের যে নমুনা, আমলের যে নমুনা, এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া কখনোই সম্ভব হবে না। কেন জানেন? কারণ ইবাদতের মধ্যে থাকতে হবে তাকওয়া। কি থাকতে হবে? তাকওয়া। ইবাদতের মধ্যে থাকতে হবে প্রেম, ইবাদতের মধ্যে থাকতে হবে মাধুর্য, ইবাদতের মধ্যে থাকতে হবে ধৈর্য ধারণ। এখন আমরা যে নামাজ রোজা করে আমাদের মধ্যে যা বলেছে এইগুলোর একটাও নাই। দেখবেন
সিজদা দেওয়ার নমুনা দেখলে মনে হয় যে ও অনেক বড় জরুরি কাজ ফলাই আসছে, ঠুস করে পড়ে হুট করে উঠে যায়। সিজদার সিস্টেম তো এরকম না। আদম আলাইহিস সালামের দিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দিতে বলল, তখন ফেরেশতারা সিজদা দিল একমাত্র ইবলিস ছাড়া, শয়তান ছাড়া। এক সিজদায় কাটিয়েছে 100 বছর। আল্লাহু আকবার। একটা সিজদায় কয় শত বছর? 100 বছর একটা সিজদায় কাটিয়ে দিল। একটা সিজদা 100 বছর কাটিয়ে যখন সিজদা থেকে মাথা উঠালো, ওঠানোর পরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছেন, ফেরেশতাদের লিডার বানিয়েছেন, এবার ওনারা দাঁড়িয়ে দেখে ওই লোকটার ঘাড় বাঁকা হয়ে আছে। ঘাড়টা বাঁকা দেখে ওনাকে প্রশ্ন করলো, ওস্তাদ আপনার খবর কি, আপনার এই অবস্থা কেন? আর ওস্তাদ উত্তর দিছে, ওস্তাদ অহংকার করছে। কি করছে? অহংকার করেছে। এই অহংকার আল্লাহর হুকুম মানেনি, এই জন্য তার ঘাড় কি বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাকে পানিশমেন্ট দিয়েছে। সেই জন্য ফেরেশতারা আরো একটা সিজদা দিলেন কৃতজ্ঞতা স্বরূপ, সেই সিজদায় কাটিয়ে দিলেন আরো 100 বছর। আর আপনার আমার সিজদা, ওরে বাপ রে বাপ, 1 মিনিটও ভালো করে থাকি না, ঠিক কিনা বলে? এই সিজদা দিয়ে আল্লাহ মিলবে? আরো জোরে মিলবে? এই কারণে আমাদের আজকে পরিবর্তন নেই। নামাজ পড়ার পরেও আমরা অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, হিংসা, বিদ্বেষ, আত্মগরিমা, নোংরা চিন্তা চেতনা, যত ইসলাম বিরোধী কাজ, এগুলো থেকে আমরা নামাজ পড়ার পরেও আমরা দূরে থাকতে পারি না। তার অন্যতম কারণ হলো আমাদের ওযুতে সমস্যা, আমাদের পবিত্রতায় সমস্যা, আমাদের তাকওয়ায় সমস্যা, আমাদের আমলে প্রেম নেই বললেই চলে। আর অত্যন্ত কমার্শিয়াল ভাবে আমরা নামাজ পড়ি, অত্যন্ত কমার্শিয়াল। আমরা বিশেষ করে শুক্রবার দিনে আসি সবার পরে, বের হই সবার আগে। কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কয় রাকাত নামাজ পড়লেন হিসাবও তো করতে পারবেন না। এত তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে সূরা ফাতিহার সাথে কোন কোন সূরাগুলো মিলিয়ে পড়েছেন, এটা আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে বলতে পারবেন না। কারণ এই সমস্ত ইবাদত থেকে যদি আমরা উঠে আসতে না পারি, আমরা তাহলে যে ইবাদত করব সেটা লোক দেখানো ইবাদত, লোক দেখানো আমল তো ইবাদত হবেই না, বরং সেটা কবিরা গুনাহ। কি গুনাহ? ইবাদত কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে বসেছেন, দয়া করে তাকওয়া নিয়ে বসবেন। কি নিয়ে? আল্লাহর ভয় নিয়ে বসবেন। আরেক দিক দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমের এক চিন্তা চেতনা নিয়ে বসবেন। তাহলেই কিন্তু আমাদের পক্ষে সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব না। এই জায়গাটাতে সর্বোচ্চ সচেতনতার সাথে থাকতে হবে। এই কারণে, তার কারণ হলো আমরা সারা জীবন বাইরে বাইরে কি করি, অপরাধ করি না? এই জায়গাটাতে কিন্তু অত্যন্ত বড় আশা নিয়ে এসে সিজদা দেই, শুধু গুনাহ মাফের আশা। বাহিরে অন্যায় করব, আর এখানে এসে সিজদা দিলে আল্লাহর গোলামি করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে।